ময়দা দিয়ে মজাদার আর পারফেক্ট একটি পিঠা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ময়দা দিয়ে মজাদার একটি পিঠা রেসিপি বানিয়ে নেব। এই রেসিপিটি খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন যে কেউ। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে এরকম সহজ আর পারফেক্ট একটি পিঠা রেসিপি ময়দা দিয়ে বানিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু ভিডিওটি দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি আর চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টপারের মধ্যে পরিমাণ মতো পানি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পিঠাগুলো একটু কালারফুল করে বানিয়ে নিব, সেজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়া। আপনারা চাইলে অন্য যে কোনো ফুড কালার দিয়ে কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। এখন হলুদের গুঁড়াগুলো এই যে আমি পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর অফ ক্যামেরায় আমি এর মধ্যে দিয়ে নিয়েছি সামান্য পরিমাণের তেল। এখন আমি যে ময়দাটা নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে এই ময়দাগুলো দিয়ে নিতে হবে আর পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। চুলার আঁচটা হাই হিটে করে দিলে কিন্তু ময়দাগুলো ভালোভাবে সিদ্ধ হবে না আর ব্যাটারটা পারফেক্ট হবে না। এই যে দেখুন বন্ধুরা, আমি অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা সবসময় রুটি বানানোর জন্য যেরকম কাওয়া করি সেইভাবে করা যাবে না, তার চেয়ে কিন্তু নরম করে করতে হবে। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না আর বানানো যাবে না। শক্ত হলে কিন্তু পিঠাটা কোনোভাবেই বানাতে পারবেন না। এই যে দেখুন, অনবরত নেড়েচেড়ে আমি ডোটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এটা চাইলে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ঢেকে রেখে দিতে পারেন, এতে করে ভালোভাবে ময়দাগুলো সিদ্ধ হয়ে যাবে। আমার ডোটা করে নেওয়া শেষ। এখন আমি এই যে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন কতটা নরম আর কতটা পারফেক্ট করে নিয়েছি। আর এটা কিন্তু গরম অবস্থায় ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, তা না হলে কিন্তু দলা দলা থেকে যাবে, আর দলা দলা থেকে গেলে কিন্তু পিঠাটা বানানো যাবে না। আমি স্টিলের একটা গ্লাস নিয়েছি আর এই গ্লাস দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। যেহেতু গরম, এখানে কিন্তু হাত দিয়ে কোনোভাবেই ম্যাশ করা যাবে না, এজন্য স্টিলের গ্লাস নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, ডোটা আমি করে নিয়েছি। অনেকটাই সফট আর অনেকটাই নরম হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। সামান্য পরিমাণের ডো আমি আলাদা করে নিয়েছি আর সেটা আমি অন্য ফুড কালার মিশিয়ে নিয়েছি। সেটা আমি পিঠাটা যখন বানাবো তখনই দেখে বুঝতে পারবেন। একটা সিরিঞ্জের মধ্যে আমি একটু ডো তুলে নিয়েছি আর পিঠাগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। খুবই সহজভাবে পিঠাগুলো বানানো যায়। যদি একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিওটি দেখেন তাহলে আপনিও কিন্তু পারফেক্টভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমি কিভাবে বানাচ্ছি আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এই যে দেখুন বন্ধুরা, অলরেডি আমি অফ ক্যামেরায় 2টা পিঠা বানিয়ে নিয়েছি। এখন আমি আরেকটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়ে নিচ্ছি। আমি এখানে স্টিলের প্লেটের উপর বানিয়ে নিচ্ছি। প্লেটে আমি যখন বানাচ্ছিলাম তখন কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। অবশ্যই কিন্তু তেল লাগিয়ে নেবেন, তাতে করে পিঠাগুলো শুকানোর পরে তাড়াতাড়ি উঠে যাবে। এই যে দেখুন বন্ধুরা, মাঝখানে আমি অন্য কালার দিয়েছি আর সাইডে হলুদ কালার দিয়ে দিব। আর কালারফুল করে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। খুবই সহজ এই পিঠাগুলো বানানো। এটা তেলের মধ্যে ভেজে খেলে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা চাইলে এটা সংরক্ষণ করে সারা বছর রেখে খেতে পারেন। আসছে ঈদ, আর এই ঈদে কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারেন এরকম মজাদার পিঠা।
মাঝে মধ্যে রোদে বের করে দিয়ে শুকিয়ে নিলে কিন্তু আবারও তেলে ভাজলে এই পিঠাগুলো সুন্দরভাবে খাওয়া যায়। এ পর্যন্ত ভিডিওটি দেখে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার এই সহজ পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। একইভাবে আমি কয়েকটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখালাম। এই যে দেখুন বন্ধুরা, আমি আরও একটা পিঠা বানিয়ে নিচ্ছি। আমি যে পিঠাগুলো বানাচ্ছি এগুলো কিন্তু ভাপিয়ে নিতে হবে না, কারণ আমি এটা গরম পানি দিয়ে ডো করে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, আমার পিঠাগুলো বানানো শেষ। কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এরকম যদি সহজ সহজ পিঠা রেসিপি দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক ধরনের পিঠা রেসিপি আপলোড করা আছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, আমি পিঠাগুলো রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে শুকিয়েছে। আর এগুলো আমি তেলে ভেজে নিব। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকেন ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি। আমি এখন তেল দিয়ে পিঠাগুলো ভেজে নেব। ভিডিওটি আমার স্কিপ হয়ে গিয়েছে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।